গেস করো তো আমি কে? যদি বলতে পারো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আম্মু। হ্যাঁ রাইট, তুমি একদম ঠিক ধরেছো। কই এবার দাও তাহলে আমার সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ গিফট পেতে হলে আগে এই খাবারটা তোমাকে সম্পূর্ণ শেষ করতে হবে। ঠিক আছে আম্মু, আমি এক্ষুনি খেয়ে শেষ করে দিচ্ছি। দাঁড়াও নীরব বাবা, এই খাবার খেও না। কেন আন্টি, খাবো না কেন? কারণ আমি তোমার জন্য তোমার পছন্দের নুডলস রান্না করেছি। তাই নাকি আন্টি? আমি তো তাহলে লুডোসই খাবো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই দাঁড়াও, তুমি নুডলস রান্না করেছো ভালো কথা, কিন্তু তুমি এই প্লেটটা নিয়ে কোথায় যাচ্ছ? ম্যাডাম, এটাতে করে আনবো তো তাই। আরে রান্নাঘরে তো কতগুলো প্লেট আছে, তার মধ্যে থেকে একটাতে নিয়ে আসো আর এটা এখানে রাখো। নীরব বাবা, নুডলস আনতে আনতে তুমি এটা খেয়ে নাও। না নীরব বাবা, এটা খেও না। দেখো চামচে কত নোংরা। আমি চামচটা পরিষ্কার করে আনি। এ দাঁড়াও, চামচ পরিষ্কার করে আনার কোনো দরকার নেই, এই যে পাশে একটা চামচ আছে। নীরব বাবা, তুমি এটা দিয়ে খাও। দাঁড়াও নীরব বাবা, আগে খেও না। দেখো টেবিলটা কত নোংরা, আমি টেবিলটা মুছে দিচ্ছি। এই তুমি এটা কি করলে? পুরো খাবারে পানি ঢেলে দিলে কেন? সরি ম্যাডাম, ক্ষমা করে দিবেন। ভুল করে টেবিল পরিষ্কার করতে যেয়ে খাবারে হাত লেগে পানি পড়ে গেছে। তুমি এখানে কতদিন ধরে কাজ করো? ম্যাডাম 3 বছর ধরে। আজকে তোমার এখানে কাজের শেষ দিন, কাল থেকে আর তোমাকে এখানে কাজ করতে হবে না, বুঝতে পেরেছো? নীরব বাবা, তোমার এই নতুন আম্মু একদম সুবিধার না। তোমাকে ওর থেকে বেঁচে থাকতে হবে। চলো তোমার আব্বুকে কল করি। নীরব বাবা, তুমি একদম টেনশন করো না, আমি তোমার বাবাকে কল করেছি, উনি এখনই চলে আসবে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আরে যাই, তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। আরে কি কথা শুনো, তোমার সিম্পল একটা কাজ, তুমি সেই কাজটা করতে পারলে না? দেখো, এতে আমার কোনো দোষ নেই, তোমার ছেলে কিচ্ছু খায়নি। সামান্য একটা কাজ, সেটা করতে পারো না তুমি? সামান্য বাচ্চাকে তুমি খাবার খাওয়াতে পারো না? আমি কি করব বলো, আমি তো অনেক রকম চেষ্টা করেছি, কিন্তু তোমার ছেলে কিছুতেই খেলো না। আচ্ছা, এত চিন্তা করার কিছু নেই, আমার কাছে আরো একটা প্ল্যান আছে। এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। এবার যদি ঠিক মতো কাজটা না করতে পারো, তাহলে কিন্তু তোমার খবর আছে। কি? এর সাথে নতুন ম্যাডাম একা না, আরো জড়িয়ে আছে। আমি তো এসব বিশ্বাস করতে পারছি না। নীরব বাবা, চলো আমাদের এক্ষুনি থানায় যেতে হবে, এদের নামে মামলা করতে হবে। হ্যাঁ আন্টি, চলুন। আরে নীরব বাবা, কি হলো তোমার? নীরব বাবা তাকাও, কি হলো তোমার? চোখ খোলো। আরে আরে, কি হয়েছে আমার ছেলে? ও কি দেখছো? তাতে আমার ছেলেকে ওষুধ খাও। না, আমি আপনাদের এই ওষুধ খাওয়াতে দেবো না। আমি সব জানি। আপনারা দুইজন এই নিষ্পাপ বাচ্চাটার পিছনে ষড়যন্ত্র করছেন। আমি থাকতে আপনারা নীরব বাবার কোনো ক্ষতি করতে পারবেন না। ছোট বাচ্চাটাকে আপনাদের রাস্তা থেকে সরানোর জন্য এত কিছু করছেন, তাই না? আর কি বলছো তুমি সব পাগলের মতো? এটা ওর ওষুধ, এই ওষুধ খাইনি বলে ও অজ্ঞান হয়ে পড়েছে।